আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন অভিবাসী সর্বশেষ 24 ঘন্টার আপডেট জানার জন্য। জানিয়ে দিব গুরুত্বপূর্ণ তথ্যগুলো। মে মাসের 13 তারিখ আপনি নিজে জানুন, একজন প্রবাসীকে বিষয়টি জানান ভিডিওটি শেয়ার করে। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেব। আপনি যদি অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো সবসময় দেখেন বা নিউজ পোর্টালগুলোতে চোখ রাখেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনি অবগত হয়ে গেছেন যে লিবিয়াতে আবারও সহিংসতা শুরু হয়েছে এক পক্ষ অন্য পক্ষের বিপক্ষে। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর এবং তার হত্যার পর লিবিয়া নানাভাবে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন মিলিশিয়া গ্রুপ, রাজনৈতিক দল এই দেশটি কন্ট্রোল করার চেষ্টা করছে, আর এটার স্পষ্ট ইন্ধন দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা বিশ্ব। এই পরিস্থিতি কন্টিনিউ অব্যাহত রয়েছে, সমাধানের খুব একটা সুযোগ নেই, সেটা ভিন্ন একটি পার্ট। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ দূতাবাস, IOM, আন্তর্জাতিক পোর্টালগুলো যে সতর্কবার্তা প্রচার করেছে, সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত। বাংলাদেশ দূতাবাস সকল প্রবাসী বাংলাদেশিকেও একই তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছে। প্রয়োজন ব্যতীত কেউ যেন ঘর থেকে বের না হয়, সবাই যেন ঘরে থাকার চেষ্টা করে। অবশ্যই আপনার সেফটি, আপনার সুরক্ষা আপনাকে নিশ্চিত করতে হবে। আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে সকল প্রবাসী বা যে সকল আপনজন লিবিয়াতে এসেছিল ইতালিতে আসার জন্য, অথচ গেম ঘরে রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সুযোগ পায় না বা বিভিন্ন পোর্টাল নিউজ তথ্যগুলো সংগ্রহ করতে পারে না, আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদেরকে সতর্ক এবং সচেতন করে দেবেন। বর্তমান পরিস্থিতিতে তারা যেন সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকে। আপনারা অবগত রয়েছেন যে এখানে মূল জটিলতা হচ্ছে যে সাধারণ মানুষকে আটক করে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনাগুলো লিবিয়ার সবচেয়ে খারাপ দিক, আর এটি কন্টিনিউ অব্যাহত রয়েছে। বন্ধ হওয়ার খুব একটা সুযোগ দেখছি না আমরা, যদি কখনো বন্ধ হয় সেটা অবশ্যই জানাবো। তবে এই পরিস্থিতিতেও গেম অব্যাহত রয়েছে। গতকালও দুটি নৌকার অভিবাসী ইতালিতে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে ইতালি দ্বীপলাম প্রদেশা হটস্পট কর্তৃপক্ষ। হটস্পটের তথ্য অনুযায়ী দুটি নৌকায় গতকালও 100+, যেটা 151 জন শরণার্থী প্রবেশ করেছে। দুটি নৌকাতেই বাংলাদেশি অভিবাসী ছিল। একটা বিষয় উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে গেম দিলে বাংলাদেশি থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়, এটি কন্টিনিউ অব্যাহত রয়েছে। আর এই প্রক্রিয়া আপনারা জানেন যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করছে প্রতিনিয়ত। 2024 সালের যে প্রতিবেদনটা ছিল সেখানেও ইতালি কর্তৃপক্ষ দেখিয়েছে 12,000+ বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে। মূলত বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং তার শরিক দলগুলো বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালিতে আসা লোক বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন।